গুড মর্নিং এভরিওয়ান গাইজ। আজকে সকালবেলা উঠেই দেখছি যে আমার মুখে একটা এত বড় পিম্পল হয়ে গেছে। আমি 11টার সময় উঠেছি আজকে। আর এই যে হাতের মেহেন্দিটা, যেটা আমি শিবরাত্রির দিন পরেছিলাম, এটা এখনও রয়েছে। তো যাই হোক, আমার চোখ মুখ ফুলে গেছে কারণ আমি আজকে 11টার সময় ঘুম থেকে উঠেছি আর কলেজ যেতে পারিনি, কারণ 11টার সময় তো কলেজ যেতে পারবো না। তাই সেকেন্ড হাফে কলেজ যাবো। সেকেন্ড হাফে কলেজে গিয়ে একটা রিল শ্যুট আছে, ওই রিল শ্যুটটা করবো, তারপরে 4টার সময় চলে আসবো। এমনিতে আমাদের কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, তো অত কিছু পড়াশোনা হচ্ছে না। তারপরে আমি বসে গেছিলাম আমার ফেভারিট ব্রেকফাস্ট করতে, আর এটা হচ্ছে আমার পছন্দের খাবার। মানে সকাল সকাল যদি আমি কচুরি আর তরকারি খাই তাহলে আমার দিনটা এমনিই ভালো যায়। তাড়াতাড়ি করে খেয়ে আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আজকে আমি অনেক সুন্দরভাবে গ্রুমিং করে গেছিলাম, কিন্তু যতই সুন্দরভাবে সাজি, মুখটা এরকমভাবে ঢেকেই যেতে হবে, কারণ রাস্তায় এত ধুলো। যদি আমি কোনোভাবে মুখ খুলে যাই তাহলে আমার মুখটা পুরো কালো হয়ে যাবে। তারপরে আমি তাড়াতাড়ি কলেজ চলে গেছি, আর ওখানে গিয়ে দেখছি যে ডান্স করা এমনিতেই শুরু হয়ে গেছে। তাই আমি রিলটা শ্যুট করতে বসে গেছি বেশি দেরি না করে। আমাদের কলেজে একটা ফাংশন হচ্ছে, যার জন্য আমি রিল মেকিং কম্পিটিশনে নাম দিচ্ছি, কারণ আমি নাচ গান কিছুই পারি না। শুধু আমি একটাই জিনিস পারি, সেটা হচ্ছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। ফাইনালি 3 ঘন্টা ধরে শ্যুট করার পর আমার রিলটা কমপ্লিট হয়েছে। মানে এখনো কমপ্লিট হয়নি, বাড়ি গিয়ে এডিটিং করতে হবে, তারপরে কমপ্লিট হবে। প্যাক আপ হয়ে গেছে গাইস, দ্য আপকামিং রিল। এটাতে রিল বানাবো আপকামিং। সেই দিন আমার বাড়ি যেতে 6টা বেজে গেছিল, পুরো অন্ধকার হয়ে গেছে, আর তখন আমি বাড়ি যাচ্ছি।